মরহুম বাদশা বেগের জানাজার মুহূর্ত। ভিডিও না করলে ভিডিও করে সবার দেখে মরণকে স্মরণ করার উচিত লাগে তো একজনে এক এক তথ্য সবাই দোয়া করবো। যেমন গণজমাতের ব্যাপার কারোর সাথে কোনো অন্যায় করে থাকে আল্লাহর ক্ষমা করে দিয়ে। আর যদি কেউ আমার বাবার কাছ থেকে কোনো আলাদা থাকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আমাদের তো তৌফিক আছে ইনশাল্লাহ। আপনারা কেউ নার্ভাস আমার বাবা যত টাকা ঋণ দেওয়া যাক আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করে আসসালামু আলাইকুম। উনি আমার ফুলপা এলাকায় আপনাদের সবার সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে। চলাফেরা উঠা বসায় যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিন, আমিও ক্ষমা করে দিন। আর কারোর সাথে চলতে ফিরতে যাইয়া যদি কোনো দেওয়া ভাড়া থাকে তাহলে আমাদের কাছে বললে আমরা পরিশোধ করে দিব ইনশাল্লাহ। আর ওনার চলার গতিবেগে আমার যতটুকু জানা মতে উনি মসজিদ মাদ্রাসায় দান করার জন্য ব্যস্ত থাকতেন আর সবার সাথে মিলামিশা চলতেন, আমরা এতটুকু জানি। ওনার ছেলেরা আছে বাহিরে, এক ছেলে দেশও আছে, ওনার জামাই ঘরে রাইখা গেছেন। আসলে সব দিকে উনি ভালো আছেন এবং আমরা ওনার ভালোই কাম্য করি নাকি। এখন আমাদের এই জানাজায় অংশগ্রহণ করবেন আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি এখানে আছেন, উনি কিছু কথাবার্তা বলবেন। আসলে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, কারো সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবারই যাইতে হবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, বুঝছেন। তো আমরা এই পথে যাত্রী সবাই, হয়তো কারো আগে কারো পরে। এখন আমি এখানে শেষ করলাম। আমাদের মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াইবেন, উনিও কিছু কথাবার্তা বলবেন। আমি আপনাদের দিলাম, মনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। জুতা খুললে দাঁড়াইলে ভালো হয়, জুতা খুললে দাঁড়াই কাতার সোজা করি, সবাই কাতার বন্ধি। যদি ময়লা না থাকে লাগে না জুতা খুলে কই দাঁড়াবো করতে যায় দুই একটা কথা এই সুযোগে না বললে হয় না, কারণ আমরা প্রত্যেকেই মরণের, আমরা প্রত্যেকের মরণ আমাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর ব্যাপারে কুফরি করো, অস্বীকার করো, অর্থাৎ আল্লাহকে মানো না, অথচ তোমরা ছিলে মৃত। আমরা দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা এখন আমাদেরকে জীবিত করছেন। এরপরে এই যে আজকে যেভাবে বাদশা বেগ চলে গেছেন, এরকম ভাবে আমাদের আগে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আছি, আমরা কিছুদিন পরে ধারাবাহিকভাবে চলে যাব। আমাদেরও মৃত্যু অনিবার্য। এরপরে কবরের জিন্দেগি শুরু হবে। কবরের জিন্দেগি শেষ হওয়ার পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, কবর থেকে জীবিত করে উঠাইবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন সকলকে জীবিত করে কবর থেকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে উপস্থিত করবেন।
তো আল্লাহ তাআলা এই কথাটাই ঘোষণা দিতেছেন যে তোমরা কিভাবে আমার ব্যাপারে নাফরমানি করো। তোমরা তো মৃত্যু ছিল, আমি জীবন দিছি, এরপরে মৃত্যু দিব। আবার আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহর কাছে তোমাদেরকে নিব। এরপরে তোমরা আমি আল্লাহকে কিভাবে ভুলে যাও, আল্লাহকে স্মরণ করো না, আল্লাহর হুকুম মানো না। আল্লাহ তাআলা এই কথাটা এইভাবে আমাদেরকে বুঝাইছেন। তো বাদশাহ বেগ আমাদের থেকে চলে গেছেন, এটা আমাদেরকে বুঝাইছেন যে আমাদেরও ধারাবাহিকভাবে চলে যাইতে হবে, কেউ আমরা থাকবো না। তা আমাদের মরণটা যেন আমাদের সব সময় স্মরণে থাকে। যদি সব সময় স্মরণে থাকে তাহলে মৃত্যুর প্রস্তুতি প্রত্যেকের সমভাবে সব সময় একরকম থাকবে। মানুষ মারা গেলে প্রত্যেকটা জানাজার মধ্যে এই কথাটা আলোচনা করা হয়, অভিভাবকরা আলোচনা করে যে কোনো পানা দেনা থাকলে আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দিব। যত জানাজা এই পর্যন্ত আমাদের জীবনে পড়ছি, প্রত্যেক জানাজা এই ঘোষণা আপনারা শুনছেন না? প্রত্যেক জানাজা এই ঘোষণাটা করা হয়, কিন্তু আমরা এটা নিয়ে ভাবি না, চিন্তা করি না এই ঘোষণা আমার আর আপনার ব্যাপারে কেন করা হবে। আমরা তো প্রত্যেকেই মরণশীল। তা আমরা তো প্রত্যেকটা সময় মরণকে প্রস্তুতি নিয়ে যদি আমরা চলি তাহলে তো এই ঘোষণার প্রয়োজন আর হয় না। আমরা প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এই চিন্তা করি যে আমার মরণ কিছুক্ষণ পরে উপস্থিত, আমরা এই কথাটা স্মরণ করে যদি আমরা আল্লাহকে মাইনা চলি তাহলে আমার থেকে কেউ ঋণী হবে না, কেউ আমার থেকে পানা দানা হবে না। আমরা সবসময় মৃত্যুর জন্য তৈরি প্রস্তুত, সাহাবাই কেরাম যেরকম ছিলেন। যদি আমাদের অবস্থাটা এরকম হয় তাহলে আমাদের মরণের সময় কেউ আর এই ঘোষণা দেওয়া লাগবে না। কারণ আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই মাপ চাই, মৃত ব্যক্তির জন্য মাপ চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে তো আল্লাহ মাফ করবে না। তো বান্দার হকের ব্যাপারে মাফ করবে কে? বান্দার হকের ব্যাপারে বান্দাই মাফ করতে হবে। অতএব আমরা যদি সব সময় এই ব্যাপারে চোখান না থাকি, সচেতন থাকি যে আমার থেকে কেউ পানা থাকবে না, সব সময় আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তাহলে কোনো বান্দা আমার কাছে কোনো বান্দা পাওনা থাকবে না, সব সময় আমি মৃত্যুর জন্য তৈরি থাকবো। তাহলে বান্দার কাছে আমার কোনো ঋণই থাকবে না, আমার ঋণই থাকবে আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা তো রহমতের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। কথা বুঝে আসছে না? এই জন্য বাদশা বেগ উনি দুনিয়া থেকে চলে গেছে, এরকম ওনার মতো লাশ আমি আপনি সকলেই হব। সকলকে এরকম লাশ সামনে রেখে এরকম বক্তব্য হবে, জানাজা হবে, এরপরে মাটিতে দাফন করা হবে। মাটিতে দাফন করার পরে 2-1 দিন মনে থাকবে, আপনজন যারা সন্তানাদি আছে, বিবি বাল বাচ্চা আছে, এরা 2-4-5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস স্মরণে রাখবে। এরপরে অবস্থাটা এরকম হবে যে ভুলেই যাবে। কেউ মনে হয় যে সংসার যে উনি ছিল, একজন সদস্য ছিল, এটা 1 বছর, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে এটা মনে থাকবে না। অবস্থাটা কিন্তু এরকমই। আজ থেকে 2 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর আগে দুনিয়া থেকে যারা চলে গেছে এদের নামও তো কেউ জানে না। জানে কেউ জানে না। যা আমল করে গেছে সে ভোগ করতেছে। আমরা এখন যে আমল করব, আমরা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবো। আমাদের প্রস্তুতিটা এমন হওয়া উচিত না, কি বলেন? এই জন্য প্রত্যেকের হাত পায়ে ধরে বলি, মরণকে স্মরণ করে আল্লাহকে ভয় করে এখন থেকে আমরা মরণের প্রস্তুতি নিব। 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই কাজটা করব। এবং মরণের প্রস্তুতির জন্য 2টা কাজ, একটা হলো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ। ইমানের পরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আজ থেকে আমরা মৃত্যু পর্যন্ত কাজা করব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো যে কোনো বান্দা যেন আমার কাছে কোনো ঋণই না থাকে, কোনো পানা দানা না থাকে। পানা দানা এটা টাকা পয়সাও হইতে পারে, লেনদেনও হইতে পারে, ঝগড়া বিবাদের মাধ্যমে হইতে পারে, জুলুম অত্যাচারের মাধ্যমে হইতে পারে। যে কোনোভাবে হোক কোনো বান্দা যেন আমার কাছে ঋণই না থাকে। কোনো বান্দাকে আমি গালি দিছি, এটার জন্য যদি আমি ঋণই থাকি তাহলে তো আল্লাহর কাছে আমি ধরা খাইতে হবে। কোনো ব্যাপারে যেন কোনো বান্দা, কোনো মাখলুক, আল্লাহর কোন সৃষ্টি যেন আমার থেকে কোনো পানা দানা না থাকে, কোনো ঋণ না থাকে। এই 2টা কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান। উনি একজন, আমি যতটুকু দেখছি এখানে, আমি আজকে 4 বছর শেষে 5 বছর চলতেছে। আমি যখন মসজিদে প্রথম নিয়োগ হয়েছি, প্রথম দিন উনি আমাকে একটা প্রশ্ন করছেন। আমি যখন জুমার নামাজ ইন্টারভিউ দিয়ে পড়ানোর পরে বসছি, উনি আমাকে একটা প্রশ্ন করছেন যে হুজুর, আমাদের এই মুসল্লিদেরকে আপনার পছন্দ হয়েছে? তা আমি ওনাকে বলছি যে আমার মুসল্লি সম্পর্কে তো আইডিয়া নাই, তবে মুসল্লি ভালো খারাপ সব এলাকায় একই অবস্থা। বাকি ইমাম সাহেবদের দায়িত্ব হলো সমস্ত মুসল্লিদেরকে ভালো পথ প্রদর্শন করা, ভালো মানুষে পরিণত করা, আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, এটা হলো ইমাম সাহেবদের কাজ। তো উনি আমাকে বললো যে আজ পর্যন্ত আমি কোনো কারো মুখ থেকে এই জবাব পাই নাই, আপনার মুখ থেকে কথাটা পাই আমি খুব খুশি।
উনি প্রথম দিন এই কথাটা বলছেন। এরপরে আমি আজকে 4 বছর শেষ হয়ে 5 বছর সবসময় আমার রুমে যাইতেন, খোঁজ খবর নিতেন, হুজুর আপনার কি সমস্যা, কোনো জরুরত থাকলে বলেন। সবসময় আমার কাছে যাইতেন, খোঁজ খবর নিতেন। জমাতে যাবেন কি যাবেন না, শরীর অসুস্থতা, আমার কাছে যে পরামর্শ চাইছেন, আমি পরামর্শ দিছি, যেভাবে পরামর্শ দিছি উনি ওইভাবেই মানছেন। এরপরে এই যে মসজিদের বারিন্দার দেখছেন আপনারা যারা নামাজ পড়ছেন, বারিন্দার কাজ চলছে, বারিন্দার সম্পূর্ণ টাইলসগুলো ওনার ছোট ছেলে দিছে, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ টাইলসগুলো ওনার ছোট ছেলে দিছে। এই দেওয়ার সময় উনি আমার রুমে গিয়ে বলছেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই টাইলসের পরে মসজিদে আপনার রুমটা উপরে আমার দায়িত্ব আমি করে দিব, পাশে একটা বাথরুম আমি ব্যবস্থা করে দিব, শুধু আপনি আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু বারিন্দার কাজ কমপ্লিট হওয়ার আগে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ওনার এই নেক নিয়ত উসিলার জন্য আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন। আমিন। মসজিদের প্রতি যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ এর উসিলার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। এই জন্য দোয়া করবেন। তো জানাজার নামাজ ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে এই মাইয়াদের রোহে মাগফিরাতের উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহু আকবার। এটা হলো নিয়ত, মানে আমরা মন থেকে এইভাবে ঘুরে নিব। এরপরে প্রথম তাকবীর, 4টা তাকবীর হয়, 4টা তাকবীর আমরা তাকবীরগুলো বলবো, ইমাম সাহেব জোরে বলে আমরা আস্তে বলবো। 4টা তাকবীর বলা ফরজ, 4টা তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 4টা তাকবীর বলা ফরজ। মাঝখানে যে দোয়াগুলো আছে এগুলো হলো সুন্নাত। 4টা তাকবীর বলা ফরজ, ইমাম সাহেব জোরে বলবো, আমরা আস্তে বলবো। প্রথম তাকবীরের পরে সানা পড়বো, নামাজে যে সানা পড়ি ওই সানাটা পড়লেও চলবে, একটা শব্দ বাড়তি আছে, যদি না পারেন অসুবিধা নাই, ওই সানাটাই পড়বেন। এরপরে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, নামাজে যে দুরূদ ইব্রাহিম পড়ি ওটা। এরপরে তৃতীয় তাকবীরের পরে দোয়া আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা পড়বো। এই দোয়াটা যাদের জানা নাই এরা আল্লাহুম্মা ফিল আল্লাহুম্মা ফিল, অর্থাৎ এটার বাংলা অর্থ হলো আল্লাহ এই মাইয়াতকে মাফ করে দাও, এই মাইয়াতকে মাফ করে দাও। এটার আরবি হলো আল্লাহুম্মা ফিল আল্লাহুম্মা ফিল। এরপরে চতুর্থ তাকবীরের পরে ডাইনে বামে সালাম। ইমামের আগে আমরা কোনো কাজ করবো না, ইমামের সাথে সাথে অথবা একটু পরে, কিন্তু ইমামের আগে কোনো কার্যক্রম করবো না। এভাবে আমরা জানাজা আদায় করে জানাজা শুরু হয়েছে।